আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো রমজান মাস রহমত, বরকত, মাগফিরাতের মাস। আমরা সবাই জানি যে রমজান মাস আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনে, আমাদের জন্য মঙ্গল বয়ে আনে। এবং রমজান মাসে অনেক কিছু শেখার আছে। মহান রব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু শিক্ষা দেয়। তো তার ভিতরে আমি একটা বিষয় আমি আপনাদের সাথে একটু আলাপ করতে চাই, শেয়ার করতে চাই যে দুনিয়াতে যাদের অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা আছে, তারা তো কখনো অনুভব করে না যে না খেয়ে থাকা কত কষ্ট মানুষের। আহ, না খেয়ে থাকা কত কষ্ট, না খেয়ে থাকা কাজ করা, সারাদিন পরিশ্রম করা কত কষ্ট, তারা কিন্তু অনুভব করতে পারে না। যারা জন্ম থেকে বলা হয় যে সোনার চামচ মুখে নিয়ে যারা জন্মগ্রহণ করেছে, তারা তো দুঃখ কষ্ট তারা বোঝে না। না খাওয়ার কষ্ট বোঝে না, না থাকার কষ্ট বোঝে না। তো মহান রব্বুল আলামিন আসলে তাদেরকে বোঝাতে চাইছে যে যারা না খেয়েই থাকে তাদেরকে তোমরা সহযোগিতা করো, তাদেরকে তোমরা হেল্প করো, তাদেরকে তোমরা পাশে থাকো। কারণ না খেয়ে খাওয়াটা অনেক কঠিন, অনেক কষ্টের কাজ। তো এই জন্য রোজার মাঝে সেই সমস্ত মানুষের অনেক কিছু শিকার আছে যাদের অর্থ সম্পদের অভাব নাই, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। তারা যখন রোজা থাকবে তারা বুঝতে পারবে যে আসলে যারা না খেয়েই থাকে, না খেয়েই থাকা কত কষ্ট, কত কঠিন। এটা যেন তারা উপলব্ধি করতে পারে, তারা যেন বুঝতে পারে। এবং তাদের আশেপাশে যারা আছে তাদেরকে যেন তারা একটু মানে সহযোগিতা করে, তাদের পাশে থাকে, তাদেরকে হেল্প করে, যারা না খেয়ে থাকে, অসহায় দরিদ্র গরিব মানুষ যারা আছে। কারণ এই রোজা যদি না আসতো, আর এই না খাওয়ার যে সিস্টেম, এটা যদি মহান রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে না দিতেন, তাহলে যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক অর্থ সম্পদ আছে, যাদের কোনো অভাব নাই, অনাটন নাই, যারা ইচ্ছা করলে বছরের পর বছর কোরমা বিরিয়ানি 3 সাজ খাইতে পারে, কোনো সমস্যা হয় না, তারা কখনো বুঝতো না যে রোজা না খেয়েই থাকা আসলে কত কঠিন, কত কষ্ট। তারা যেন অনুভব করতে পারে, বুঝতে পারে যে না খেয়ে থাকা কত কঠিন, কত কষ্ট। এবং না খেয়ে থেকে সারাদিন পরিশ্রম করা, আসলে ভ্যান চালানো, রিক্সা চালানো, মাটি কাটা, মানুষের বাড়িতে কাজ করা কত কঠিন, কত কষ্ট, তাদেরকে অনুভব করার জন্য এই রোজা খুবই জরুরি ছিল, যেটা মহান রব্বুল আলামিন আমাদের উপরে খরচ করে দিয়েছে। তো আশা করি যাদের অর্থ সম্পদ আছে, তাদের আশেপাশে যারা আছে, আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন যে যতটুকু পারেন। আপনার যদি 1 টাকা দেওয়ার ক্ষমতা থাকে, আপনি 1 টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন। যার 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে, যার 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে, মানে আমাদেরকে মহান রব্বুল আলামিন যার যতটুকু অর্থ সম্পদ দিয়েছে, আমরা যতটুকু পারি, যারা অসহায় গরিব মানুষ, দুস্থ, খেটে খাওয়া মানুষ, আমরা যেন তাদের পাশে থাকি, তাদেরকে একটু সহযোগিতা করি যে যতটুকু পারি। তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা সেখানে লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরও অন্য মানুষ আমার কথাগুলো শুনতে পারে। আর যারা আমার পরিবারে এখনো যুক্ত হন নাই, অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চলে আসবো অন্য আরেক সময় আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।